আজ কদিন ধরে ভাবছি যাব, কিন্তু যাওয়াই হচ্ছিল না। তো আজকে কাজের সূত্রে একটু বেরিয়েছিলাম, তাই ভাবলাম চলো আজকে কেনাকাটাটা কমপ্লিট করে নিই। তাই এই যে চলে গেলাম আমাদের রাস্তার মোড়ে, আর টোটো ধরে চলে গেছিলাম ব্যাংকে। ব্যাংকে একটু কাজ ছিল, সেখানে কাজকর্ম সেরে তারপর চলে এসেছি এই যে আমার গোপু সোনার জন্য নতুন নতুন ড্রেস কিনতে। আমরা তো সবাই দুর্গাপুজোতে নতুন পরবো, তো গোপালও তো পরবে, তাই না? তো সেই মতো এই যে জিনিসগুলো দেখছিলাম। আর এটা দেখছো, এটা হচ্ছে সানগ্লাস, নতুনত্ব না? আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তাই আমি একটা নিয়েও নিয়েছি। তারপর ওখান থেকে আর একটা দোকানে গেছিলাম, ওখানেও দুটো ড্রেস নিলাম। তারপরে এই যে কেনাকাটা কমপ্লিট, এখন চলে এসেছি বাড়ি। চলো তোমাদেরকে এবার দেখায় গোপাল সোনার জন্য কি কি কিনেছি। তার আগে দেখায় এই যে আমাদের একটা বৌদি পাড়ার আমার গোপু সোনার জন্য একটা মালা, চুড়ি, একটা ড্রেস পুজোর জন্য দিয়ে গেছে। তারপরে আমি কি কিনেছি সেটাই তোমাদেরকে দেখাবো। আমি এই যে ঠাকুরের ওই যে আটনে পাতার জন্য একটা ওই লাল চিলি টাইপের ওগুলো কিনেছিলাম। তারপর গোপালের জন্য ওই যে 4টে মতো জামা, আবার জামা সেট করে চুড়ি, মালা, তারপরে মুকুট। আর গোপালের চুলটা যেহেতু নষ্ট হয়ে গেছিল, সেই চুলটা একটা সুন্দর দেখে একটা চুল কিনেছি। তারপরে এই যে ওই যে ধূপকাঠি, কপুরদানি, কপুরটাও আমার শেষ হয়ে গেছিল, টিকে। আর এর মধ্যে আমার সব থেকে সুন্দর লেগেছে ওই যে গোপাল সোনার সানগ্লাসটা, তোমাদেরকে তো আগেই দেখিয়েছি। তো চলো এবার ঘুরে রেখে দিই আমি। তারপরে এই যে আর একটা দোকান গেছিলাম, ওখান থেকেও আর একটা লাল চিলি নিয়েছি। আর গোপাল সোনার জন্য আরো দুটো জামা নিয়েছি। তার মধ্যে এই যে হলুদ লালের জামাটা দেখো, এত সুন্দর না, খুবই ভালো লেগেছে। এটা ভাবছি নবমীর দিন পরিয়ে দেবো। আর ওই যে আসন নিয়েছিলাম, ওর কানের সেট, মানে ওই জামার ম্যাচিং এর কানের মালা, মুকুট সব সেট নিয়েছিলাম। তারপর সমস্ত জিনিস গুছিয়ে রেখে দিয়ে এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি। ছেলেকেও খাইয়ে দিচ্ছিলাম, আমিও খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানিও।